ব্যাগের মধ্যে, আর তনু হলে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি, পৌঁছে যাব। বীর, তোমার কাছে একাডেমির কন্ট্রাক্ট পেপারস আছে? তোমার কিসের দরকার? আমি না মিস্টার খান্নার সাথে কথা বলেছিলাম একাডেমির ফান্ডিং এর ব্যাপারে, কিন্তু তার জন্য উনি বলছিলেন কন্ট্রাক্ট পেপারগুলো দেখবেন। ওই কন্ট্যাক্ট পেপারস গুলো তো তনুর কাছে থাকবে, ও রেখেছে হয়তো লকারে। ওফো, সবকিছু তনুর কাছে কেন রাখা থাকে? আর ও তো বেরিয়ে গেল, কলেজে ওর কি কাজ আছে? আচ্ছা, তাহলে তুমি একটা কাজ করো, তুমি ওর কাছে যাও, ওর কাছ থেকে চাবিটা নাও, লকার থেকে পেপারগুলো বের করে আমাকে দাও, যাতে আমি ওদেরকে হ্যান্ড ওভার করতে ঠিক পারি। আছে, আরে হ্যাঁ, যাও, নিয়ে তাড়াতাড়ি আসছি, যাও, দাঁড়াও। যাও। তনু, একাডেমির জন্য একজন ইনভেস্টর পেয়েছি, তাই কন্ট্রাক্টের পেপারগুলো চাই। তোমার কাছে আছে না? হ্যাঁ আছে তো, কিন্তু লকারে আছে, আর আমার লেট হয়ে যাচ্ছে, প্রিন্সিপাল ম্যাম ওয়েট করছেন। তুমি আমাকে চাবিটা দিয়ে দাও, আমি বার করে নিচ্ছি। আমি চাই না যে তুমি লেট হও। এসো, আমি তোমাকে বাইকে ছেড়ে দিচ্ছি। বীর, কি হলো? আরে বীর, আমাদের বাথরুমের কলটা ভেঙে গেছে, তাড়াতাড়ি যাও, গিয়ে দেখো, না হলে আমাদের রুমটা সুইমিং পুল হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। বীর, হ্যাঁ। আরে আরে চাবিটা দাও না, আমি ততক্ষণে কন্ট্রাক্ট পেপারটা বের করি। হ্যাঁ, বীর, পাসওয়ার্ড। 8888। ওকে। আরে আরে, এইটা কি করে হলো? আরে আমি জানি না ওই কলটার আবার কি হয়ে গেল। এখন তো মোটামুটি আমি একটা ফিক্স করে দিয়েছি, কিন্তু প্লামারকে ডাকতেই হবে। পেপারগুলো পেলে? না, ওটাই তো খুঁজছি। সরো, আমি করে দিচ্ছি। আমি দেখছি, সরো 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 সরে যাও। এই তো পেপারগুলো জেসমিন, এই যে। এক সেকেন্ড। হ্যালো, তুই তখন বুঝতে পারবি যখন বীর সব কথা জানতে পারবে। আরে হ্যাঁ, আরে আমি পৌঁছচ্ছি একাডেমি, আমি করছি কল, বাই। আরে এখানেই তো ছিল পেপারস গুলো, আমিও না কোথায় যে খুঁজে বেড়াই। আচ্ছা তুমি লক করে দাও, আমি বাইরে যাচ্ছি। হ্যাঁ, কন্ট্রাক্টের পেপারগুলো দরকার, তুমি আমাকে চাবি দিয়ে দাও, আমি বার করে নেব।
করলাম, যদি বীর পাসপোর্টটা দেখে ফেলে তাহলে। বীর, তনু, বীর, কিছু ভুলে গেছো নাকি? তুমি পেপারস বের করেছো? হ্যাঁ, পেপারস তো বার করে নিয়েছি আমি। ওই অ্যাকচুয়ালি ও হ্যাঁ, চাবি এ নাও। থ্যাংক ইউ। তার মানে বীর এখনো পাসপোর্ট দেখেনি। এটার ভয় দেখাচ্ছিল ও আমাকে, কিন্তু ও আমাকে চেনে না। এবার আমি ওকে বোঝাবো যে জ্যাসমিন সান্ধুকে ব্ল্যাকমেল করার কি ফল হতে পারে। আর তনুর কি মনে হয়েছিল যে ওর মিথ্যেটা কেউ জানতে পারবে না? এবার ওর মিথ্যেটা আমি সবার সামনে ফাঁস করে দেব, আর তারপর তনু সারা জীবনের মতন বেরিয়ে যাবে আমাদের লাইফ থেকেও আর ওই বাড়ি থেকেও। জেসমিন, মাথাটা একটু ঠান্ডা কর। তুই ভুলে যাস না তুই তোর বাবার পাসপোর্ট পুড়িয়েছিলিস, আর এই কথাটা উনি জানেন। জেসমিন, অনেক বড় মিথ্যে কথা বলেছিস বীরকে, আর তনু যদি এই কথাটা একবার বীরকে বলে না, তাহলে বীর সোজা তোর বাবার সাথে গিয়ে কথা বলবে। আর আমার মনে হয় না তোর বাবা এটা নিয়ে মিথ্যে কথা বলবে। তনুকে প্রবলেমে ফেলতে গিয়ে জেসমিন তুই নিজে না প্রবলেমে পড়িস। তুই কিন্তু অনেক বড় রিস্ক নিচ্ছিস। না, যদি বীর কোনোভাবে জানতে পেরে যায় যে আমি বাবার পাসপোর্ট পুড়িয়েছিলাম, তাহলে সব শেষ হয়ে যাবে। আমাকে তনুর সত্যিটা সামনে আনার জন্য অন্য কোনো প্ল্যান করতে হবে। বীরের বাবার সঙ্গে তনুর সম্পর্কটা একটু বেশি গাঢ় হয়ে যাচ্ছে না? এবার ওই সম্পর্কটাকেই দুর্বল করে আমাকে ভেঙে ফেলতে হবে, তবেই কোনো কিছু করা সম্ভব হবে। গুড মর্নিং। গুড মর্নিং মা। ঠাম্মি, এই তোমার গরম গরম দুধ। বেঁচে থাক সোনামি। তোমার চা। গড ব্লেস ইউ মা। বাবা, আপনার গ্রিন স্মুদি। দেখেছো বৌমা, সারা বাড়ির কি করে খেয়াল রাখে। ও তো সবার অবলম্বন। খুব বাড়ির সবার দেখাশোনা করছিস তাই না? এবার দেখ কিভাবে আমি তোকে রাস্তায় নামিয়ে আনি। এতগুলো খাবার কে বানিয়েছে ম্যাজিক করে? আমাদের বাড়িতে এক পরী আছে যে ম্যাজিক করে সব খাবার বানিয়েছে, আর সেই পরীর নাম হলো তনু। দেখো, তনু আন্টি তোমার জন্য আলুর পরোটা বানিয়েছে, খাবে না? আমার চা কোথায়? ওষুধ খাবো তো। আঙ্কেল, আজ আপনার জন্য আমি চা করে দেব। আসলে ওই তনু একটু দরকারি না কাজ। থাক, আমি আর জল দিয়ে ওষুধ খাবো। এই দেখুন দাদা, আরে বানাতে দিন না চা। সারাদিন কি তনুই খাটবে নাকি? ও একটু জানুক যে বাড়ির কাজগুলো কি করে করে। ঠিক আছে। আচ্ছা, আমি নিয়ে আসছি। একটা ওষুধ সকালে, একটা ওষুধ রাতে। কিন্তু যদি আঙ্কেল একটার জায়গায় দুটো ওষুধ খেয়ে নেন তাহলে? দুটো ওষুধ খেয়ে ফেললে আপনার শরীর এমন কিছু খারাপ হবে না, কি শ্বশুর মশাই? বাবা, এই আপনার মেডিসিন। মা তনু, তুমি প্রেসক্রিপশনটা ভালো করে চেক করেছো তো ওষুধটা দেওয়ার আগে? অমৃত কালই সমস্ত ওষুধ এনেছে। হ্যাঁ আন্টি,
আমি চেক করেই মেডিসিনটা দিয়েছি। আচ্ছা, আমি আপনার জন্য চা বানিয়ে আনছি। ঠিক আছে। চা তো আমি নিয়ে এসেছি। তনু, চাটা তুই নিয়ে আয়। আগে ওষুধটা খেয়ে নি।